আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে 3 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর কার্যক্রম শুরু হচ্ছে। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত একটা নির্দেশনা দেওয়া হয়েছে। যে নির্দেশনা মোতাবেক তোমাদের কিন্তু এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে। তো আমরা গতকাল আমাদের 4টা ভিডিওতে আলাদা আলাদা করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের যে সামষ্টিক মূল্যায়নে যে সিলেবাস দেওয়া হয়েছে বা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস প্রত্যেকটা বিষয়ের সেই ভিডিও আমরা দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা যদি কোনো কারণে তোমাদের এই অভিজ্ঞতাগুলো শেষ করতে না পারে তোমাদের বিদ্যালয়ে, সেক্ষেত্রে বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার জন্য কী কী দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে। তো এই চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে শিক্ষকদের প্রতি। যেহেতু 12 জুনের পর ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে এই বিকল্প উপায়গুলো অবলম্বন করতে হবে। কী কী আছে উপায়? যে বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কী কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিবেন তোমাদের শিক্ষকরা। 2 নম্বরে আছে কি শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন, সেটাও তোমাদের তারা জানিয়ে দিবেন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে, যেমন উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে কোনো একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে। তো এভাবে করে কাজটি সম্পন্ন করার কৌশল তোমাদের তারা বলে দিবেন। তারপর কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিবেন তোমাদের শিক্ষকরা। প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করবেন এবং ফিডব্যাক প্রদান করবেন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যদি কোনো বিদ্যালয়ে কোনো বিষয়ের এই যে শিখন অভিজ্ঞতাগুলো রয়েছে ষান্মাসিক মূল্যায়নের জন্য, সেগুলো যদি শেষ না হয়, সেক্ষেত্রে তোমাদের শিক্ষকগণ এই বিকল্প উপায়গুলো মেনে তোমাদের এই অভিজ্ঞতাগুলো কিন্তু শেষ করে দেবেন। ঠিক আছে, কারণ তোমাদের 3 জুলাই থেকে সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে। তো এগুলো তো পুরো অভিজ্ঞতা শেষ না করে তো নেওয়া যাবে না, যে কারণে এই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। যেহেতু বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের বিকল্প উপায়ে যদি কোনো বাকি থাকে কোনো বিদ্যালয়ের, শুধুমাত্র সেই ক্ষেত্রে এই দিক নির্দেশনাগুলো মেনে তোমাদের এই কাজগুলো কিন্তু শেষ করা হবে এবং এই বিকল্প উপায়গুলো মেনে চলতে হবে। তো সেক্ষেত্রে এই ছিল আজকে ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমি আবারও বলছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে এই লিঙ্কগুলো আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।